وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে ফরমাইতরা যে মানুষে খাইল কিয়ামতের ময়দানও আল্লাহর সামনে হাজিরি দেওয়া লাগবো, আল্লাহর সামনে উপস্থিত হওয়া লাগবো, এই ডর আর ভয় যখন তার অন্তর হাবাই যাইব আর তার খাইশাতে নফসানির আপনার চাহিদার উল্টা দুনিয়ার জমিনও চলি যাইব। আপনার তার নফসে চাইব আপনার ছাগল বেশি পয়সা লইত, তার নফসে চাইব চুরি করত, তার নফসে চাইব নমাজ ছাড়িত, তার নফসে চাইব গুনার কাম করত, কিন্তু ওই সময় তারই কথা মনে আইব আমি তো একদিন আল্লাহর সামনে হাজির হওয়া লাগবো। এই ডর আর ভয় যখন হই যাইব আল্লাহ তাআলা কইতরা ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই মানুষের ঠিকানা জান্নাত। তুই ইয়াকিন আর বিশ্বাস কর আমার লগে যে কর্ম করছত এর কারণে তুই জান্নাতি বনি গেছ। খুব সুবহানাল্লাহ। এই জাতীয় চিন্তা একদিন আপনার আমার অন্তর আইসেনি, একদিন খেয়াল করছিনি যে আমি এই যে চুরি করিয়ার, আমি যে ফরর হক দাবিয়া খাইয়ার, আরেকজন দে সেতাইয়ার, আরেকজনের লগে আপনার অন্যায় ব্যবহার করিয়ার, আমি যে আপনার শরীয়তর উল্টা চলিয়ার খাইল কিয়ামতের ময়দানও আল্লাহর সামনে হাজির হওয়া লাগবো। কারণ আমি আসলাম না, আল্লাহ তাআলা আমারে পাঠাইছেন। আবার আমি এই দুনিয়ার জমিনও থাকতাম না, আল্লাহ তাআলা লইয়া যাইবা। আর যাবার পরে আবার জিন্দা করিয়া আল্লাহর সামনে আবার উপস্থিত করবা। আর আপনার এই আল্লাহর সামনে আমি দুনিয়ার জমিনও কিতা করছি না করছি সারার জবাব দেওয়া লাগবো। এই চিন্তা যদি এক মুমিনের আই হয়, এই চিন্তা যদি আমার এক ভাই আর বইনের আই হয়, তাহলে আমার ভাই আর বইনে দুনিয়ার জমিনও গুনাহ করা সম্ভব হইত নাই, আল্লাহর হুকুম আর নবীর তরিকার উল্টা চলা সম্ভব হইত নাই। যেহেতু এই চিন্তা আপনার আমার নাই, আমি মনে করি আর চিরদিনই দুনিয়ার জমিনও রইতাম করি আইছি। এই দুনিয়ার জায়গাত রইব, কিন্তু আপনি আর আমি খেয়েও দুনিয়ার জমিনও রইতাম নাই। এই কথা ইয়াকিন আর বিশ্বাস যখন বন্দার বনি দেইব তখন আপনার দুনিয়া লইয়া পাগল হইত নাই। হযরতে ঈসা রূহুল্লাহ কইতরা একদিন তান খাদিম রে লইয়া রওনা দিছন। কতক্ষণ যাবার পরে বড় ফেটো বুকে ধরছে, কইলা খাদিম রে তোর পকেটও পয়সা কড়ি আসেনি। হে বার করিয়া দিল 2 টাকা, তাইন চাইলা তান পকেটও পাইলা 1 টাকা। কইলা এক কাম কর, আপনার দারো বাজার আছে অন্য গিয়া আপনার এই 3 টাকা দিয়া কিছু লইয়া গিয়া। হে গিয়া 3 টাকা দি রুটি 3 খান লইছে। আর মানুষ তো আপনার তার মনে আইল আমার 2 টাকা আর ঈসা আলাইহিস সালামের 1 টাকা, এখন রুটি তো আপনার দোকান আমি খাইতাম পারতাম না, মানবতায় মানত না, তানে অর্ধেক আর আমি অর্ধেক, 1.5 খান খাওয়া লাগবো। তে আমার পয়সা দি তানে খাবাইতাম নি, আমি এখান খাইলাই ও খুইয়া খাইলেইছে। আনিয়া দিছে দোকান, খইল ঈসা আলাইহিস সালামে কইলা ওবা রুটি ও মাত্র 3 টাকায় দোকান দিছে নি। কইল ও বড় কসলি বাজার, আপনার দোকানের বেচতেই না। তাইন তো নবী আল্লাহ থানে জানাইয়া আসছেন, তাইন বুঝবাইছেন ও রওনা দিছেন। আটি আটি গিয়া রাস্তা পাইলা এক দরিয়া বা নদী। ও নদী ভাবার পরে কইদরা তারে কইলা দৌড় আমারে, নাও নাই কিচ্ছু নাই, আপনার আঠি আঠি ফারইয়া গেলা গিয়া। ফারইয়া যাবার পরে কইলা ওবা ও যে আল্লাহ এই মাজিজা তোর সামনে আমারে দি দেখাইলা, ও আল্লাহর কসম খাইয়া খোসাইন রুটি 3 খান আসলো নি না দোকান আসলো? কইল দি না হুজুর দোকান আসলো। এক নবীর লগর কারবার, মাঠটা বুঝেন জানি। কইলা আচ্ছা ঠিক আছে রওনা দিস। আরে কতক্ষণ যাবার পরে হিরিয়া ফেটো বুকে ধরছে, তাই আপনার জঙ্গল থেকে হরিণ একটারে ডাক দিছেন। আর হরিণ রে ডাক দিয়া তার উড়াত তাকিয়া খাবলা মারিয়া এক বড় এক মাংসর টুকরা আনছেন, আর বাদে আতাইয়া দিছেন, ইগুবাল হয়ে গেছে। আর তারে কইছেন তুন জাগিয়া এই মাংসর টুকরা সূর্যর আলোর মাঝে আপনার রাখিয়া কবাব বানাইয়া তাইনও খাইছেন, তারেও খাবাইছেন। খাবাইয়া কইলা ওবা খোসাইন যে আল্লাহ এই মাজিজা তোর সামনে আমারে দি দেখাইলা, ও আল্লাহর কসম খাইয়া খোসাইন রুটি 3 খান আসলো না দোকান আসলো? কইল দি না দোকান আস।
কি পর্যন্ত দুনিয়ার লাগি পাগল হয়েছে বুধবাইতিরানি বেগরও গেছে হইলে আচ্ছা ঠিক আছে আটি আটি হিটিয়া রানা দিছইন আরে কতক্ষণ যাবার পরে আল্লাহ তাআলায় আপনার ফরিস্তা দিয়া সোনার ইট 3 খান পাঠাইয়া দিস এই 3 ইট ঈসা আলাইহিস সালামে লইয়া এখান তারে দিছইন এখান তাইন রাখছইন আর এখান আলগা থুরা হদারও ফরাইয়া রাখি দিছইন হে কইল দুনিয়া খাননিয়া আদায় কইল সার হিকান খার লাগি তৈলা বলে ওবা রুটি 3 খান আসলো ও আরো একজনে খাইছে এখান ও এর লাগি হিকান রাখছি কইল হুজুর ও আমার মনেও পড়ে আমি আপনার ওলা ফেটো বুকে দোষ লোয়ারি আর ফাউরি লাইছি আপনার হঠাৎ ফেটো বুকর জ্বালায় খাই লাইছি এখন ইরাইত ভরে হিকান তো আমিও খাইলাম হযরতে ঈসা রূহুল্লাহ কইলা রে অত বড় বয়ান দাদি আমি নবীর লোকে তুন করলেন কিন্তু দুনিয়া পাবার পরে আপনার সারা হকমত পাতিলে তাহলে আমারও লাগতো নাই 3 খান ইট তুন লইয়া যা গিয়া সোনার 3 খান ইট দিয়া কইলা এখন তুন তোর পথে আর আমি আমার পথে এ ওলা খুশ হইছে 3 খান লইয়া এখন যাইতো কিলা আগিয়া যাইতো নিনা দৌড়িয়া যাইতো খালি আপনার নাসের আর পাল্লা কতখান যাবার পরে আপনার ডাকাইত 3 ঘুরে বাইরিস ইয়া আল্লাহ এখন ইগুনতে যেমনে দেখছেন ইগুর বাদে ওলা দুনিয়ার মাল আপনার ইগুরে কাতল করি লইছেন কাতল করিয়া 3 খান ইট তারাত 1 খান নিতা সিদ্ধান্ত হইছে আর বাদে কইলারে আমরা তো চুরি ডাকাতি করিয়া কষ্ট করা লাগে এর পরে আপনার মাল ভাই আইস তো বক্কা ভাই লইছি এক কাম করি দারো বাজার আছে কিচ্ছু খাইয়া আপনার নিশ্চিন্ত হইয়া যাই না ও পরামর্শ করছেন করিয়া এগুরে টেকা দিছেন দিয়া কইছেন তুন বাজার থাকি কিছু খানি লইয়া গিয়া হিগু টেকা লইয়া যার আর দুনিয়া তো দেখছে কইল রে কিতা করতাম আপনার আমি পেট ভরিয়া খাইয়া আর ওটার লগে আনতে সময় অর্থাৎ 20 মিলাইয়া লইয়া আইতাম আর 2 বাফড়ায় খাইবা আর ডাক্তা হইবা আর 3 ইটর মালিক আমি বলি দিই আর ই দুইকে হিগু যাবার পরে পরামর্শ কতরা বলে হায় রে হায় 3 খান ইট ওগো আবার পরে এমন এক আপনার বাউগ লাগাইতাম বলে দেরি করলে খানে খইয়া খুদাই খাদাই ওগুরে শেষ করে দিতাম আর আমরা 1.5 খান আপনার সোনার ইটার মালিক বনি যাইব ও আপনার ইগুনতে ই পরামর্শ করছেন আর হিগে পরামর্শ করিয়া লইয়া আইছে আবার পরে মাত কথা করিয়া দেখা যায় ইগুরে কাতল করি লইছেন তারা এখন কইলা আর চিন্তা নাই কিল্লা হতে হয়ে গেছে এক কাম করো তারা দুইকে কইলা আগে খাইলাই আর খাবার পরে আপনার মাল লইয়া রানা দিমু 20 মিশাইল ইকান তো জানোই না আপনার আর 2কে খাইছেন আর খাবার পরে 2 গুটারটা হয়ে গেছেন আপনার সোনার ইট 3 খান জমিনও রইছে হে ভাই মুসলমান এই কথা একবার তা চিন্তা করো আপনার দুনিয়ার জায়গাত রইব আমরা কেউ দুনিয়ার জমিনও রইতাম নাই এই কথা ইয়াকিন আর বিশ্বাস যখন বন্দার বনি যাইব তখন দুনিয়ার জমিনও মন গড়া আপনার মানুষের মালর প্রতি লালস হইত নাই আপনার নমাজ নাই আপনার এই দুনিয়ার জমিনও গুনার কাম করা সম্ভব হইত নাই কারণ আমি আল্লাহর সামনে একদিন হাজিরি দেওয়া লাগবো এই ডর আর ভয় যখন আপনার আমার অন্তর হামাই যাইব এটা একদিন চিন্তা করছিনি একদিনই খেয়াল করছিনি বলে আমি আপনার দুনিয়া চিরদিন রইতাম না।